তো গাইস, রঘু ডাকাত মুভিটা কিন্তু এখনো পর্যন্ত রমরমিয়ে ব্যবসা করছে, তার সঙ্গে সঙ্গে দেবী চৌধুরী রানী এবং রক্তবীজ 2 এর অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভির টোটাল 8 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো রক্তবীজ 2 মুভির টোটাল 8 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরী রানী মুভির টোটাল 7 দিনের গ্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে। তো ইতিমধ্যেই রক্তবীজ 2 এর কিন্তু মারাত্মক লেভেলের একটা ড্রপ এসছে, এবং সেটা বুক মাই শোতে আপনারা খুললেই বুঝতে পারবেন। বুক মাই শোতে মুভিটার যে অনলাইন 24 ঘন্টায় যে টিকিটটা সেল হচ্ছিল সেটার একটা বিরাট বড় পতন এসছে। তাছাড়া এই মুভিটাকে নিয়ে দর্শকেরও আর সেরকমভাবে কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে না, এবং স্পট বুকিংও কিন্তু মারাত্মক লেভেলের হচ্ছে না। তাছাড়া এখন মার্কেটে এবার কান্তারা চ্যাপ্টার 1 চলে এসেছে, যার কারণে কিন্তু রক্তবীজের বক্স অফিসে আরও একটা বিরাট রকমের পতন দেখা গেছে। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই রক্তবীজ 2 মুভিটা তার ডে 8 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই রক্তবীজ 2 মুভিটা তার ডে 8 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 22 লক্ষ টাকার মতো, এবং টোটাল 8 দিনে মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,29,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, এখন আমরা কথা বলবো দেবী চৌধুরী রানী মুভিটাকে নিয়ে। তো দেবী চৌধুরী রানী মুভিটা কিন্তু ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে, ভালো রিভিউ পাচ্ছে, ভালো রিয়াকশন পাচ্ছে। তাছাড়া কান্তারা চ্যাপ্টার 1 আসার পরেও কিন্তু এই মুভিটা ভালো ব্যবসা করতে পারছে। তো এখন কথা হলো যে মুভিটার কাছে কতগুলো হল প্লাস শো টাইম আছে। তো গাইস, এই মুভিটার কিছুটা হলেও কিন্তু হল প্লাস শো টাইমে একটা ড্রপ দেখা গেছে, মানে কিছু শো কান্তারা চ্যাপ্টার 1 এর কাছে গেছে, কিন্তু তারপরেও মুভিটার কিন্তু গ্রোথ ভালো আছে, এবং মিস্টার ইন্ডাস্ট্রি কিন্তু এখনো পর্যন্ত মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন দিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে আমি এটা জানিয়ে দিই, এই দেবী চৌধুরী রানী মুভিটা কিন্তু লং টাইম ধরে চলবে, এবং যদি মুভিটাকে ন্যাশনাল ওয়াইড রিলিজ করে আমার মনে হয় সেখান থেকেও কিন্তু মুভিটা ভালো লেভেলের পারফরমেন্স করতে পারে। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই মুভিটা তাহলে তার ডে 7 এসে টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই এই মুভিটা তার ডে 7 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 38 লক্ষ টাকার মতো। তো গাইস, এই মুভিটা টোটাল 7 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,07,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, যে মুভিটা রিসেন্টলি টাইমে বাংলার বক্স অফিসে সব থেকে বেশি আয় করেছে এবং বাংলার বক্স অফিসকে কাঁপিয়ে রেখেছে। এবং এই মানুষটা যখন বাংলার বক্স অফিসে থাকে তখন সাউথ ইন্ডিয়ান বা বলিউড যে কোনো মুভি কিন্তু তার কাছে পাত্তা পায় না, এবং সেটা আমরা ধূমকেতু, সেটা আমরা খাদানের সময়ও দেখেছি। তাছাড়া দেবদারে ভাই একটা আলাদাই ক্রেজ আছে বাংলার বুকে এখন। তো দেবদা অলরেডি এখন একটা আলাদাই স্টারডম নিয়ে কাজ করছে। দেবদার যে কোনো সিনেমা আসবে মার্কাটারি ব্যবসা করবে, বেরিয়ে যাবে। তো অলরেডি এখন সিএসবিএফের যে কর্ণধর মহেন্দ্র সোনি জানিয়েছে যে বাংলা সিনেমার নাকি আরও বাজেট বাড়াতে হবে, কারণ মানুষ এখন 760 টাকা দিয়ে টিকিট কেটে রঘু ডাকাত দেখছে। তো সেই থেকে তো দেবদার একটা ক্রেজ আছে, এটা কিন্তু বোঝাই যায়। তো এখন প্রশ্ন হলো এটাই যে দেবদার মুভি রঘু ডাকাত তাহলে তার 8 দিনে এসে টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই রঘু ডাকাত মুভিটা তার ডে 8 এসে বক্স অফিস কালেকশন করেছে 1,47,00,000 টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনো পর্যন্ত 8 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 10,33,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।